হোলি উৎসবের এই দিনে আনন্দ আর রঙে ভরে উঠুক পৃথিবী। হোলিকার দহনে বন্ধুরা, শুরুতেই বলছি ৩রা মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ও দোল পূর্ণিমা, সময়, প্রভাব ও গুরুত্বপূর্ণ তথ্য আমি এখন আলোচনা করব। আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দোল পূর্ণিমার সময়সূচি ও চন্দ্রগ্রহণ কখন হচ্ছে, কখন শুরু হবে, কখন শেষ হবে, সেসব তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। নমস্কার দর্শক বিন্দু, আজ আমরা আলোচনা করব ৩রা মার্চ মঙ্গলবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং একই দিনে দোল পূর্ণিমা বিশেষ তাৎপর্য নিয়ে। চন্দ্রগ্রহণ এবং একই দিনে দোল পূর্ণিমা বিশেষ তাৎপর্য, কখন গ্রহণ শুরু হবে, কখন শেষ হবে এবং ওই দিনে আধ্যাত্মিক গুরুত্ব কী, সব জানাবো আজকের ভিডিওতে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটে যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে পড়ে এবং পৃথিবীর ছায়া সম্পূর্ণভাবে চাঁদকে ঢেকে ফেলে। এই সময় চাঁদ লালচে বর্ণ ধারণ করে, যাকে রক্তবর্ণ বলেও থাকে অনেকে। এই দৃশ্যটি অত্যন্ত বিরল ও মনমুগ্ধকর দৃশ্য। দোল পূর্ণিমা হলো হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র উৎসব। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর প্রেমের প্রতীক হিসাবে উদযাপিত হয়। ভক্তরা আবিরের রং রাঙিয়ে দেয় এবং নাম কীর্তন করেন। প্রিয় দর্শকবৃন্দ, এখন জানবো আমরা কখন গ্রহণ শুরু হচ্ছে এবং কখন গ্রহণ শেষ হচ্ছে। তো ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু হতে পারে রাত প্রায় 8টা নাগাদ। পূর্ণগ্রাস পর্যায় শুরু হতে পারে রাত 9:30 সর্বোচ্চ গ্রহণ হতে পারে রাত 10টা নাগাদ এবং গ্রহণ শেষ হতে পারে প্রায় রাত 12টার পরে। ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু হতে চলেছে 2:14 এবং আংশিক গ্রহণ শুরু হবে 3:20 পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে 4:34, মধ্যগ্রহণ শুরু হবে 5:04 এবং পূর্ণগ্রহণ শেষ হবে 5:33। আংশিক গ্রহণ শেষ হবে 6:47। গ্রহণ সমাপ্তি হবে 7:53। যদিও গ্রহণের শুরু দুপুরে ছিল, ভারতে বেশিরভাগ স্থানে চাঁদ ওঠার আগে এই ঘটনা শুরু হবে। তাই 2026 সালে 3রা মার্চ একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে, যা বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এটি এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগর এবং আমেরিকার কিছু অংশ থেকে দেখা যাবে। ভারতে এই গ্রহণ চন্দ্র উদয়ের সময় বিকেল 3:53 থেকে সন্ধ্যা 7:22 দৃশ্যমান হবে। এটি 2028 সালের আগে সর্বশেষে পূর্ণ চন্দ্র। 3রা মার্চ 2026 সময় গ্রহণের বিকেল 3:20 থেকে বা 3:53 থেকে শুরু হতে পারে, সন্ধ্যা 6:45 বা 7:22 পর্যন্ত চলবে, যা অঞ্চলভেদ বিভিন্ন হতে পারে। দৃশ্যমানতা উত্তর ও দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং এশিয়া বিভিন্ন অংশে দেখা যাবে। ভারতীয় উত্তর পূর্বাঞ্চলে দৃশ্যমান। প্রিয় দর্শক বিন্দু, গ্রহণের সময় দুল খেলা বা রং খেলা করা যায় কিনা, শুভ অনুষ্ঠান করা ঠিক কিনা এবং সত্যনারায়ণ পূজা করা উচিত কিনা, অনেকের মনে এই প্রশ্ন থাকে, বিশেষ করে যখন দোল পূর্ণিমার দিনই চন্দ্রগ্রহণ পড়েছে। তবে চলুন শাস্ত্র প্রচলিত নিয়ম অনুযায়ী সহজভাবে বিষয়টি জেনে নেওয়া যাক। গ্রহণের সময় কেন সতর্কতা? হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময়কে সাধারণ সময়ের মতো ধরা হয় না। এই সময় সূর্য বা চন্দ্রের উপর ছায়া পড়ে, যা পুরাণ মতে রাহু ও কেতুর গ্রাস হিসেবেই বর্ণিত। গ্রহণের সময় পরিবেশ এক বিশেষ পরিবর্তন ঘটে। শাস্ত্রে বলা হয়েছে এই সময় মানসিক ও আধ্যাত্মিক সংযম রাখাই উত্তম। এখন বলবো, গ্রহণের সময় দোল খেলা বা রং খেলা করা যাবে কি? উত্তর হলো, গ্রহণ চলাকালীন দোল বা রং খেলা শাস্ত্রসম্মত নয়, কারণ এটি একটি আনন্দ উৎসবের মুহূর্ত আর গ্রহণের সময়কে ধরা হয় সংযম ও জপ ধ্যানের সময়। তাই গ্রহণ চলাকালীন রং খেলা বা উচ্চস্বরে গান, নাচ, আনন্দ উৎসব থেকে বিরত থাকাই ভালো। তবে সুখবর হলো, গ্রহণ শেষে হওয়ার পর স্নান করে গৃহশুদ্ধি করে তারপর দোল বা হোলি খেলা সম্পূর্ণভাবে করা যাবে। অনেক মন্দিরেও এই নিয়ম মানা হয়। এখন জানবো, গ্রহণের সময় শুভ অনুষ্ঠান করা যাবে কি? বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, নামকরণ এই ধরনের শুভ কাজ গ্রহণ চলাকালীন করা উচিত নয়। শাস্ত্রে গ্রহণকালে অশুভ সময় বলা হয়েছে বড় আয়োজনের জন্য, তাই সম্ভব হলেও অনুষ্ঠানের গ্রহণের আগেই বা পরে করা উচিত।
এবার জানবো গ্রহণের সময় সত্যনারায়ণ পূজা সম্পর্কে কি বলা আছে। সত্যনারায়ণ ব্রত অনুযায়ী পূজা করার জন্য পবিত্র সময় ও শুদ্ধ পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রহণ চলাকালীন নতুন করে সত্যনারায়ণ পূজা শুরু করা উচিত নয়। যদি আগে থেকেই পূজা শুরু থাকে তবে গ্রহণ শুরু হলে মন্ত্র জপ করে থামিয়ে রাখা যায়। গ্রহণ শেষ হলে স্নান করে পুনরায় পূজা সম্পূর্ণ করা যায়, কারণ গ্রহণের সময় রান্না প্রসাদ প্রস্তুত বা বড় পূজা আয়োজন করা নিষেধ হিসেবেই ধরা হয়। তাহলে গ্রহণের সময় কি কি করা উচিত? গ্রহণের সময় আধ্যাত্মিক ও শক্তির বৃদ্ধির সময় বলা হয় যে ওই সময় আপনি নাম জপ করতে পারেন, ভগবানের নাম জপ, গায়ত্রী মন্ত্র, গীতা পাঠ, দেন, মহা কীর্তন, এসব ধরনের নাম কীর্তন জপ করতে পারেন। ধর্মীয় মতে বা শাস্ত্রে বিশ্বাস করা হয় এই সময় জপ তপের ফল বহুগুণ বৃদ্ধি পায়। গ্রহণ শেষে কি করবেন? গ্রহণ শেষে হলে স্নান করুন, ঘর পরিষ্কার করুন, দেবতা স্থান শুদ্ধ করুন, তারপর স্বাভাবিক কাজ উৎসব শুরু করুন। এরপর নিশ্চিন্তে দোল খেলা বা রং খেলা করতে পারেন। সংক্ষেপে মনে রাখুন, গ্রহণ চলাকালীন দোল খেলা নয়, শুভ অনুষ্ঠান নয়, নতুন করে সত্যনারায়ণ পূজা নয়, তবে জপ দেন ও প্রার্থনা করাই উত্তম। গ্রহণ শেষে স্নান করে সব কিছু করা যায়। তো প্রিয় ভক্তবিন্দু, ধর্মীয় নিয়ম মানা মানে ভয় পাওয়া নয়, বরং শৃঙ্খলা ও আধ্যাত্মিক সচেতনতা বজায় রাখা। আশা করি আজকের এই ভিডিও আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, ভগবানের আশীর্বাদে ভালো থাকুন। রাধে রাধে।